জয় মা একটি শত্রুকে খতম করার একটি অতি চমৎকারী একটি এসএম আপনাদের সামনে পেশ করলাম। জয় মা মৃত্যু সঞ্জীবনী। জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি অতি চমৎকারী, প্রভাবশালী, পাওয়ারফুল এবং বহু প্রচলিত, বহুবার ক্রিয়াশীল, ক্রিয়া করা একটি বিশেষ প্রয়োগ নিয়ে আপনাদের সান্নিধ্যে আমি উপস্থিত। অর্থাৎ যে প্রয়োগটি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি, সেটি যদি সঠিকভাবে আপনি করতে পারেন, তাহলে আপনার যে প্রাণাঘাতী যে শত্রু আছে, অর্থাৎ যার জন্য আপনি বারংবার বিপদের সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ যার জন্য আপনি বারংবার সমস্যায় পড়ছেন, সেই প্রাণঘাতী শত্রু, অর্থাৎ যে আপনার জানি দুশ্মন শত্রু, সেই শত্রু থেকে আপনি আজন্মকালের জন্য মুক্তি পাবেন। অর্থাৎ সেই শত্রু চিরস্থায়ী, সেই শত্রুর অর্থাৎ সেই শত্রুর চিরস্থায়ী পতন ঘটবে, সেই শত্রুর চিরস্থায়ী দমন ঘটবে। একটি খুব প্রচলিত, বহুল প্রভাবিত একটি মন্ত্র, একটি যন্ত্র, একটি এসএম, যেটি আপনাদের সান্নিধ্যে আমি পেশ করতে চলেছি। এটি প্রয়োগ করতে গেলে কিছু কিছু উপকরণের প্রয়োজন, যেটি আপনাদের সান্নিধ্যে আমি বলছি, মনোযোগ সহকারে আপনারা শুনবেন। এই যে তাসবিহটি কি করে প্রয়োগ করবেন, এর প্রয়োগ বিধি কি, কি করে এটি কাজ করলে কাজ হয়, সেটি আপনাদের সবিস্তারে আমি জানাবো। অর্থাৎ শত্রু দমন হেতু, শত্রুকে চিরস্থায়ী দমন করবার জন্য, শত্রুকে খতম করার জন্য এই তাসবিহটি আপনি প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ এই যন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারবেন। এটি কিতাবুল ফেরওয়ানার একটি চমৎকারী অলৌকিক কিতাব। কিতাবুল ফেরওয়ানা, যেটি টোটালি কুফরি কালামের একটি কিতাব। লক্ষ মন্ত্র কাজ না করতে পারে, লক্ষ যন্ত্র কাজ না করতে পারে, কিন্তু কুফরি কালামের কিতাবে যত সব আমল আছে, এসএম আছে, যন্ত্র আছে, মন্ত্র আছে, সেগুলো কারেন্টের মতো, আগুনের মতো কাজ করে। আমার কাছে যেটি আছে সেটি হচ্ছে একবারে গুরুর হাতের, গুরুদেবের হাত হইতে সংগৃহীত, মানে স্বয়ং গুরুদেবের হাত থেকে সেটি নেওয়া, এবং গুরুদেব সেই বিদ্যেটুকু আমার মাথায় তুলে দিয়ে আমাকে সংকল্প করে দিয়েছে, অর্থাৎ আমার মাথায় ব্রহ্মবিদ্যে তুলে দিয়েছে। যে কারণে এই কিতাবের যতগুলো মন্ত্র আদি, যতগুলো এসএম, যতগুলি প্রয়োগ আমি করি, প্রতিটি প্রয়োগ, প্রতিটি এসএম, প্রতিটি যন্ত্র একবারে আগুনের মতো বুলেটের গতিতে কাজ করে। বন্দুকের গুলি ফেল হবে, মিস হবে, কিন্তু এটি মিস হবে না। কি করে প্রয়োগ করবেন শত্রুর উপর? এটি কাজ করতে গেলে আপনার লাগবে 3খানা সোনামুখী সুই, লাগবে মরার সে নাভি ফেলা বাঁশ। মরা পড়ানোর সময় যে হচ্ছে গিয়ে নাভি ফেলা হয় যে বাঁশ দিয়ে, সে নাভি ফেলা বাঁশের সামান্য আপনার কেনে আঙুলের, এইটা যে শত্রুর আঙুল, কেনে আঙুলের এক কর আপনার নাভি ফেলা বাঁশ কেটে নেবেন ছুচুলো করে। আপনার লাগবে 3টি সুই, 3টে ছোট্ট ছোট্ট সোনামুখী বড়শি, আপনার লাগবে মরা মানুষের সিঁদুর, ও লাগবে সামান্য একটু মোম। একটি কালো ডিমের উপর এই যে এসএমটি আছে, যন্ত্রটি আছে, এটি আপনি একটি কালো ডিমের উপর যেমন ভাবে দেওয়া আছে সেইভাবে অঙ্কন করে নেবেন, এবং সেই কালো মুরগির ডিম, অর্থাৎ কালো মুরগির ডিম লাগবে, দেশি কালো মুরগি যেগুলো হয়, সে দেশি কালো মুরগির একটি ডিমে কালো মার্কার কালি দিয়ে এই যে এসএমটি আপনি লিখে নেবেন, এবং তার নিচে, এসএম এর নিচে শত্রুর নাম এবং শত্রুর মাতার নাম লিখতে হবে। শত্রুর নাম এবং শত্রুর মাতার নাম লিখতে হবে। এবং যখন আপনার এটি লেখা হয়ে যাবে, অর্থাৎ এটি যখন আপনার সম্পূর্ণভাবে লেখা হয়ে যাবে, তখন আপনি ডিমের মাথা বরাবর সামান্য একটু ছিদ্র করবেন,
মাথা বরাবর সামান্য একটু ছিদ্র করে সে ছিদ্রের মধ্যে 3খানা সূচ এবং সে নাড়ি ফেলা সে সামান্য একটু সে বাঁশ হোক কাঠি হোক তার 1 কর পরিমাণ সেটি হচ্ছে মরা সিঁদুরে পেঁচিয়ে সুই বসিয়ে এবং সেই কাঠি ডিমের মধ্যে ভরে দিয়ে মোম দিয়ে মুখটা আটকে দেবেন, ডিমের যেখানে ফাটিয়ে ঢুকাবে। তারপর এই যে এসএমটি আছে অর্থাৎ সেই ডিমটি আছে সেটি আগুনে ভালো করে পুড়ায় ফেল দেবেন। মানে এটি যত পূর্বে শত্রুর সর্বাঙ্গ সর্বশরীর ততটা পূর্বে, এবং এই যে 3খানা সুই এবং বর্ষি চালান করলেন সেটি শত্রুর একটি কপালে যে ঢুকবে, একটি গলা এবং একটি নাভি দেশে, এবং যেটি হচ্ছে মরার সেই নাভি ফেলা বা যে চোঁচ করে সেটি ডিমের মধ্যে বলেন সেটি গিয়ে শত্রুর কলিজার মধ্যে যে ঢুকে যাবে। ডিমে ভালো করে যন্ত্রটি এঁকে এসএমটি এঁকে এই ডিমটি আপনি ভালো করে তেপথে বা চৌপথে বসে দক্ষিণ দিকে মুখ করে হেভি করে পুড়াই নেবেন, একবারে পুড়িয়ে ডিমকে শত্রু জ্ঞান করে এটি পুড়িয়ে নেবেন। সামগ্রী শোধন একটি মন্ত্র আছে, সেটি হচ্ছে ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো, যে কাজে জাগায় হে ব্রহ্ম তুমি সেই কাজে জাগো, তোমার মোর শিক্ষা গুরু উস্তাদ গুরুর দোহাই, তোমায় মা কালীর দোহাই। আবার বলি, ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো, যে কাজে জাগায় হে ব্রহ্ম তুমি সেই কাজে জাগো, তোমার মোর শিক্ষা গুরু উস্তাদ গুরুর দোহাই, তোমার মা কালীর দোহাই। এই বলে দোহাই দিয়ে 21 বার মন্ত্র পড়ে 21টি ফু দিয়ে 3খানা টাকা দেবেন। সে দ্রব্যের উপর সম্পূর্ণ দ্রব্য শোধন হয়ে যাবে। যখন এটি পোড়াবেন তখন তার মধ্যে কোনো বিষাক্ত তৈল জাতীয় কিছু ডিমের মধ্যে দিয়ে দেবেন। ইঞ্জেকশন পাওয়া যায়, ইঞ্জেকশন সিরিঞ্জের মধ্যে কিছু পরিমাণ বিষ নিয়ে ডিমের মধ্যে দিয়ে দেবেন। জীবের মধ্যে যে একটা জীব আছে সেই জীবকে আপনার মারতে হবে, মারলে যে উপরে যে জীব ঘুরে বেড়াচ্ছে 2 পেয়ে জীব, সেই জীবকে আপনি মারতে পারবেন। বিষাক্ত কোনো বিষ হোক পয়জন হোক সেটি ইঞ্জেকশনে টেনে পুশ করে দেবেন ডিমের মধ্যে, তারপরে সেটি পোড়াবেন। পুরাতে পুরো ডিম পোড়ার পর ফাটার সময় ফট করে আওয়াজ হয়, যতক্ষণ সেই আওয়াজটুকু না করবে ততক্ষণ কিন্তু জাল দিতে হবে। সেই ডিমটি একবারে পোড়ায় একবারে ছাই করে ফেল দিতে হবে। এই পথে বা চৌপথে বসে বা শ্মশানে বসে ডিমটি পোড়াবেন। আপনি কাজ যেদিন শেষ করবেন সেই দিন থেকে 21 দিনের মধ্যে শত্রুর কঠিন থেকে কঠিনতম ক্ষতি হয়ে যাবে, শত্রুর পরিণতি হয়ে যাবে ভয়াবহ, শত্রুর অবস্থা হয়ে যাবে ভয়াবহ, শত্রুর কন্ডিশন জঘন্য থেকে জঘন্যতম হয়ে যাবে। অবশ্যই প্রয়োগ দিলাম। এই এসএমটি যন্ত্রটি আমি ভিডিওর সর্বোপরি আমি দিয়ে দিব, যার প্রয়োজন তারা ব্যবহার করবেন, অবশ্যই কাজ দেবে। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করো। জয় মা।